আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফাতেমাস কিচেনে। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন রোস্ট তৈরির রেসিপি। আর এই রেসিপিটি আমার ভাইয়ের বউ তৈরি করেছে অল্প মশলায়, আর খেতে ছিল অসাধারণ। তাই ভাবলাম এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আশা করি রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। রেসিপিটি তৈরির জন্য এখানে 2টা চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে এখানে আদা রসুনের পেস্ট 3-4 চামচ করে 6 চামচ দিয়ে দিয়েছে। আর এখানে দিচ্ছে 2 টেবিল চামচ হচ্ছে টক দই। আর সাথে দিচ্ছে 1 চা চামচ মরিচ গুঁড়া, আর দিচ্ছে 2 চা চামচ ভাজা জিরে গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু জয়ত্রী, জয়ফল আর কাঁচা জিরা বেটে 1 চা চামচের মতো আগেই দিয়ে দিয়েছে, সেটা আমি ভিডিও করতে ভুলেই গেছি। এখন চিকেনটা সব মশলা দিয়ে ম্যারিনেট করা শেষ। এখন এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেবে। তারপর এদিকে চলে আসলো পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আর রোস্ট রান্না করতে গেলে তো অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা করতে হবে। আর এদিকে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করে নিল। আর পাশের চুলায় বসানো ছিল ডিম সিদ্ধ, যেহেতু ডিমের কুরমা করবে সেই জন্য। আর এদিকে একটু বড় সাইজের কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল, তেজপাতা, দারুচিনি, এলাচ মশলাটা দিয়ে এখন যে ম্যারিনেট করা চিকেনগুলো ছিল সেগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছে। আর এই চিকেনটাকে কিন্তু এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবে, যেন চিকেনটা সিদ্ধ হয়ে যায়। আর এত অল্প মশলায় যে চিকেনটা মানে এত মজা হয়েছে খেতে, কি আর বলবো। আর এদিকে কিন্তু কয়েকটা কাঁচামরিচ, আর এখন দিয়ে দিচ্ছে বাদাম বাটা। এখানে 3-4 চামচ দিয়ে দিয়েছে বাদাম বাটা। বাদাম বাটাটা দেওয়ার পর কিন্তু চিকেনটাকে ঘন ঘন নেড়ে নিতে হবে, তাহলে নিচে লেগে যাবে। আর এদিকে ও আবার করে কি, যে পেঁয়াজ বেরেস্তার মধ্যে চিনি আর লেবুর রসটা দিয়ে এই বেরেস্তাটাকে মেখে তারপর রোস্টের উপর দিয়ে দেয়, তাহলে রোস্টের কালারটা খুবই সুন্দর আসে। আর ও যে চিকেনটা রান্না করেছে তার উপরে কিন্তু কোনো পানি ব্যবহার করেনি, দেখতেই পাচ্ছেন শুধু তেলটা দিয়েই কিন্তু এই চিকেন রোস্টটা তৈরি করে নিয়েছে। আর এইভাবে চিকেন রোস্ট করে আপনারাও দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। আর আজকে আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রোস্টের সাথে রান্না করেছে পোলাও, ডিমের কোরমা, সাথে ছিল রূপচাঁদা ফ্রাই। সবগুলো খাবার খুবই ভালো হয়েছিল। আজকে এই পর্যন্তই, আবারও চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।